মাত্র দুইটা, জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? ভাই একটু কথা বলেন, খুব ইন্টারেস্টিং আলোচনা আসতেছে। বলেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টা? এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো। তাহলে বোঝা গেল জান্নাতে যাইতে হলে এক নাম্বার শর্ত হলো ঈমান। একটু আওয়াজ দিয়ে বলেন তো এক নাম্বার শর্ত কি? সবাই বলতে হবে এক নাম্বার শর্ত কি? এই ঈমান আনার আগে ঈমান কারে কয় বোঝার দরকার আছে না নাই? ঈমান কারে কয় এইটা যদি না বুঝি ঈমানের উপর কিন্তু কাজ করা যাবে না। ঈমান আনার আগে ঈমান কারে কয় এইটাকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত ব্যাখ্যা, এই যে আমার দিকে তাকান করে বুঝেন। সংক্ষিপ্ত ব্যাখ্যা ঈমানের, ঈমান হলো আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা যা কিছু পেয়েছি সব কিছু একসাথে বিশ্বাস করার নাম হলো ঈমান। তাহলে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা একটা কিতাব পেয়েছি। একটু চিল্লায় আওয়াজ দিয়ে বলেন তো কিতাবটার নাম কি? আল কোরআন। বলেন কিতাবটার নাম কি? আল কোরআন। এক কথায় গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান। কোরআনের একটা হরফ যদি কেউ অস্বীকার করে আওয়াজ দিয়ে বলেন ঈমান আছে না গেছে? আসতে কেন জোরে বলেন। একটা হরফ অস্বীকার করলে ঈমান আছে না গেছে? আমাদের দেশে কাদিয়ানি আছে না নাই? আসতে কেন জোরে বলেন আছে না নাই? সমস্ত উলামায়ে কেরাম একমত কাদিয়ানিরা কাফের। যারা বলেন কাদিয়ানিরা কি? কাফের। হয় নাই জোরে কোন কাদিয়ানিরা? কাফের। কাদিয়ানিরা কাফের। এটা ঈমানের দাবি, বলেন কাদিয়ানিরা কাফের। আরো জোরে চিল্লায় বলেন কাদিয়ানিরা কাফের। কাদিয়ানিরা কাফের। এই যে ফতোয়া দিলেন কাফের, তারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, তারপরও কাফের। কেন কাফের? কাফের হওয়ার কারণ হলো কাদিয়ানিরা গোটা কোরআন 30 পারা মানে মাত্র কোরআনের কয়েকটা শব্দ মানে না। ওটা হলো খাতামুন নাবিয়্যিন, আমার নবী যে শেষ নবী, শুধু এতটুকু মানে না। এই কয়েকটা হরফ না মানার কারণে ঈমান আছে না গেছে? আসতে নয় জোরে। কয়েকটা হরফ না মানার কারণে ঈমান গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কাদিয়ানীদের কথা বাদ দেন। আমরা এই সমাজে যারা বসবাস করি, এই মহল্লায় যারা বসবাস করি, এই ওয়ার্ডে যারা বসবাস করি, এই থানাতে যারা বসবাস করি, এই রাষ্ট্রে আমরা যত যারা বসবাস করি, নিজেকে যত ইমানদার বলে দাবি করি, হাজী সাহেব দাবি করি, মুসল্লি দাবি করি, যেই দাবি করি, আল্লাহর কোরআনের একটা হরফ অস্বীকার করলে আমার আপনার খ্যাত ঈমান আছে না গেছে? আরো জোরে কোন? তাহলে এক কথায় ভালো করে বুঝবেন, গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান। ঈমান। বলেন গোটা কোরআনটা মেনে নেওয়ার নাম হলো ঈমান। এবার আসেন আমাদের ঝামেলা কোন জায়গায়? বলেন এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? আছে। রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, সমাজের কথা আছে, রাষ্ট্রের কথা আছে, জান্নাত জাহান্নামের কথা আছে, ঈমানদারের কথা আছে, চোরের কথা আছে। হ্যাঁ দুই করে হয়ে গেছে। কি কোনটা ফয়সালা? কোনটা? চোরের কথা আছে। চোরের কথাও আল্লাহ কোরআনে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। চোর ধরা পড়লে হাত কাটতে হবে। আওয়াজ দিয়ে বলেন আইনটা কার? আস্তে কেন যারা বলেন আইনটা কার? ও আমার সবার এলাকার মুসলমানেরা, বিশ্বাস করুন 92% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের একটা আইনের যদি বাস্তবায়ন হয়ে যাইত, ওই আইনটা হলো চোর ধরা পড়লে হাত কাটতে হবে। একটা আইন যদি জাতীয় সংসদের মাধ্যমে পাস হয়ে যাইত, বিশ্বাস করেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশ সুন্দর হয়ে যাইত। আমার এই বাংলাদেশে কোনো চোর খুঁজে পাওয়া যাইত না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের একটা আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, আওয়াজ দিয়ে বলেন সমাজটা সুন্দর করে দিবেন কে? আল্লাহ। অনেকে বলে হুজুর এটা একটা আইন হইলো, এটা একটা আইন হইলো, চোরের হাত কেটে গেলে চোরে ভাত খাবে কি দিয়া?
সুরের পক্ষে সাফাই গাওয়ার মতো কিছু নামদারি মুসলমান মুনাফিক আমার আপনার সমাজে আছে না নাই? আল্লাহ বলছে হাত কাটার কথা, হ্যাঁ মায়া লাগে। কই সুরের হাত কাটলে ভাত খাইবে কি দিয়া? এইভাবে সুরের সাফাই গাওয়ার মতো কিছু মুনাফিক আছে, কথা বলেন ঠিক কিনা? আমি তো কই সুরের পক্ষে সাফাই গাই না। ওই যে সুযোগ পাওয়ার পরে রাস্তার টাকা চুরি করেছে, ওই যে সুযোগ পাওয়ার পরে ব্রিজের টাকা চুরি করেছে, ওই যে সুযোগ পাওয়ার পরে কালভারের টাকা চুরি করেছে, ওই যে সুযোগ পাওয়ার পরে স্কুলে ইউনিভার্সিটির টাকা চুরি করেছে, তারা জানে আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, চোর ধরা পড়লে হাত কাটতে হবে। এই ভয়ে তারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের এই আইন যাতে আমাদের এই পার্লামেন্টে বাস্তবায়ন হয়ে যায়, এই 92% মুসলমানের দেশে কারা কারা আল্লাহর কোরআনের আইনের পক্ষে আছি, দুই হাত উত্তোলন করে মুসলমান আমার আল্লাহকে দেখাই দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কোরআনের আইন বাস্তবায়ন হোক আর না হোক, এই যে সাক্ষী দিছি আল্লাহর কাছে এটা জমা হয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বলছিলাম এক কথায় গোটা, আপনাদের কি খারাপ লাগতেছে? আমি একটু গোছায় গাছায় আলোচনা করি তো, ফাঁকিবাজি বুঝি না, ডাইরেক্ট এইভাবে যেটা সামনে আসে ওইটাই বলি। আমার বন্ধুগণ ধারাবাহিক তাফসীর, আমার বন্ধুগণ তাহলে বলছিলাম এক কথায় গোটা কোরআনটা মেনে নেওয়ার নাম ঈমান। যেই কোরআনটা মেনে নেওয়ার নাম ঈমান, এই কোরআন সম্পর্কে সামান্য জ্ঞান অন্তত আমাদের থাকার দরকার আছে না নাই? আছে। আরো জোরে কোন আছে। এই কোরআনের সঙ্গে আমরা কথা বলবো আজকে, বলেন ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে কথা বলবো। হুজুর কোরআন কি কথা বলবে? হ্যাঁ, কোরআন তো যত প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব কোরআন দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমরা বেশি নয়, কোরআনকে প্রশ্ন করব তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা। আরো জোরে। তিনটা। জোরে কোন? তিনটা। হ্যাঁ, কোরআনের পক্ষে মিছিল হইছে, জোরে কোন মারহাবা। মারহাবা। কোরআনকে তিনটা প্রশ্ন করব। এক নাম্বার প্রশ্ন, কোরআন তোমার পরিচয় বলো। আপনারা কি মনে করেন কোরআন কি জবাব দিতে পারবে কি পারবে না? পারবে। সবচেয়ে বড় সূরা, এই সূরার নাম হলো সূরা আল বাকারা। এই সূরা আল বাকারা শুরুতেই কোরআন তার পরিচয় আমাদের সামনে উপস্থাপন করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন কত সুন্দর করে বলে। প্রতিদিন দুইটা করে প্রোগ্রাম, আজকে একটা গলাটা বসা, তারপর আমি তেলাওয়াত করব, আপনারা একটু আল্লাহু আকবার বলবেন। কারণ আল্লাহু আকবার যদি এইভাবে কোরআন শোনার পরে ঈমানটা বাড়ায় দেয় কে? আল্লাহ। ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা আল্লাহু আকবার বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার, কোরআন তোমার পরিচয় বলো। কোরআন কত সুন্দর করে তার পরিচয়টা দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কোরআন শুরুতেই বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুন্দর করে বলে দিলেন এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা হলো মুত্তাকিদের জন্য হিদায়াত এবং মুক্তির পথের দিশারি। আপনারা বলেন তো কোরআনের মধ্যে কোনো ভুল আছে? না। কোনো সন্দেহ আছে? না। বরঞ্চ আপনারা ইতিহাস পড়ে দেখবেন ওলামায়ে কেরাম ডানে বামে বসা আছে, মাদ্রাসার মুহতামিম বসা আছে, মাদ্রাসার মুদাররিস বসা আছে, মসজিদের ইমাম খতিবরা বসা আছে। আপনারা জেনে দেখবেন এই কোরআনুল কারীমের বিরোধিতা করার চেষ্টা করেছে আবু জাহেল, চেষ্টা করেছে উতবা, চেষ্টা করেছে সাইবা। তাদের নেতৃত্বে শুধু হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ এই কোরআনের বিরোধিতা করেছে। এই কোরআনের ভোগ করার চেষ্টা তারা একবার নয়, দুইবার নয়, হাজারবার করেছে। আল্লাহর কসম কোরআনের ভুল করতে পারে নাই। এমন
গবেষক আছে যারা কোরআনের ভুল ধরার চেষ্টা করতে করতে ব্যর্থ হয়ে একটা সময় দেখলো আরে কোরআনের মধ্যে ভুল নাই, ভুল তো আমাদের জীবনে ভরা। একটা সময় তাদের জীবনের ভুল বুঝতে পেরে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে এক নম্বরে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যারা বলেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই, বলেন কোরআনটা নাযিল করেছেন কে? আল্লাহ। আর যারা বলেন কোরআনটা নাযিল করেছেন কে? আল্লাহ। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক যেই কোরআন নাযিল করেছে এই কোরআন এখনো আছে না নাই? আছে। 1450 বছর আগে কোরআনের বিরোধী ছিল, আজকেও কোরআনের বিরোধী আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আল্লাহর কসম কোরআনের বিরোধিতা করে কেউ সফল হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করছো তো তোমার কপাল পড়ে যাবে। কোরআনকে মহব্বত করবা, কোরআনকে ভালোবাসবা। আল্লাহর কোরআনের জন্য যদি গা থেকে এক ফোঁটা রক্ত জমিনের ভিতরে পড়ে, আওয়াজ দিয়ে বলেন ওই জমিনটা কোরআনের জন্য বরাদ্দ করে দেয় কে? আল্লাহ। আচ্ছা নয়, যারা বলেন কে? আল্লাহ। কোরআনুল কারীমের একটা সূরা নাযিল হলো, কষ্ট হচ্ছে নাকি? সূরা নাযিল হলো, সূরাটার নাম হলো সূরাতুর রহমান। আওয়াজ দিয়ে বলেন সূরার নাম কি? সূরাতুর রহমান। নবীর উপর যখন এই সূরাটা নাযিল হলো, সাহাবীরা এটা লিখে রাখতো। তবে নবীর একজন প্রিয় সাহাবী, বড় মেধাবী সাহাবী, উলামায়ে কেরাম বলতে পারবে ওই সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মক্কায় নাযিল হয়েছে তো ইসলামের প্রাথমিক যুগ, মক্কি সূরা। সূরা নাযিল হলো সূরাতুর রহমান। আমার বন্ধুগণ, ওই সময় বাইতুল্লাহ যেটা আল্লাহর ঘর, ওই বাইতুল্লাহ গোটা পৃথিবীর সব ধরনের মানুষের জন্য উন্মুক্ত ছিল, সবাই যেতে পারতো। বর্তমানে তো শুধু বাইতুল্লাহ নয়, হারামের একটা সীমানা আছে, এইটার ভিতরে কোনো কাফের, বেঈমান, অমুসলিম ঢুকতে পারে না, ঢোকার কোনো সুযোগ নাই। তার পরিচয় গোপন করে ঢুকলেও বেশি দিন থাকতে পারে না। তো বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ চতুর্পাশে ঘুরছে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, অন্য ধর্মের মানুষেরাও ঘুরছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ভাবলেন আমি কি তেলাওয়াত করব, আমি কি দোয়া করব। তাওয়াফ তো করে ফেলেছি, আবার তাওয়াফ করতে মনে চায়। এই যে আমার বেয়াই এই বছর রাত 2টা 3টা 4টা পর্যন্ত খুঁজি রুমে পাই না, এই কই গেছিলেন? কই তাওয়াফ। মানে এইটার মজা যদি কেউ পাওয়া যায়, তাহলে এই তাওয়াফের মজা যদি কেউ পেয়ে যায়, পৃথিবীর ভিতরে অন্য কোনো কিছু তার কাছে মজা লাগে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস তাওয়াফ করতেছে, দোয়া কালাম পড়া শেষ, কিন্তু শরীর আর মন বলছে আরো তাওয়াফ করি। গড়টা কার? আল্লাহ। যারা বলেন গড়টা কার? আল্লাহ। ভাবলো এখন কি করা যায়। হঠাৎ করে মনে পড়লো গতকালকে নেই নবীর উপর একটা সূরা নাযিল হলো, সূরাতুর রহমান। আব্দুল্লাহ ইবনে আব্বাস ভাবলেন সূরাতুর রহমান তেলাওয়াত করব আর কাবার চতুর্পাশে করব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাবার চতুর্পাশে ঘুরতেছিলেন আর সূরাতুর রহমানের তেলাওয়াত করে। এই রহমানের তেলাওয়াত এত মজা লাগে, কাফের বেঈমানেরা তাদের তন্ত্র মন্ত্র মাত দিয়া শুধু আব্দুর রহমানের এইভাবে, আব্দুল্লাহ ইবনে এইভাবে আমার বন্ধুগণ এই সাহাবী আব্দুর রহমানের পিছনে পিছনে দৌড়ায়, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই সাহাবী খালি ঘুরে, সাহাবী খালি তেলাওয়াত করে। এইভাবে ঘুরতে 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 আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘুরতে ঘুরতে দেখলো আরে সবটুকু দিয়ে আমার পিছনে ঘুরে না, এটা তো এখানে ঘুরলে অন্যদের ডিস্টার্ব হবে। তিনি কাবার চত্বরে একটু সাইডে চলে গেল। পাশেই হলো আবু জাহেলের বাড়ি। যারা ছিলেন বর্তমান যেটা হাম্মাম মানে বাথরুম যেটা বানানো হয়েছে, তার পাশে যে সুন্দর একটা লাইব্রেরি আছে ছোট্ট করে, এটা হলো আমার নবীর বাড়ি। সুবহানাল্লাহ। কাছাকাছি, একেবারে কাছাকাছি। আমার বন্ধুগণ, এইভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করছে। হাজার হাজার কাফেরেরা তাওয়াফ বন্ধ কইরা কোরআনুল কারীম সূরাতুর রহমানের তেলাওয়াত শুনতেছে। দূর থেকে এই দৃশ্যটা দেখলো আবু জাহেল। বলেন তো কোরআনের বন্ধু না সত্য? আর জোরে কোন? এই দৃশ্যটা দেখে বুখারী মুসলিমের হাদিস বলছি, এই দৃশ্যটা দেখে
এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তেলাওয়াত করছে, আবু জাহেল দৃশ্যটা দেখা একজনকে পাঠাইছে, এই জায়গা দেখো তো ওখানে কি হয়েছে। একজনে বলিলেন, সর্বনাশ, যে মুহাম্মদ আর মুহাম্মদের সাথীদেরকে আমরা কোরআন পড়তে বাধা দিই, ওই মুহাম্মদের একজন সাথী ওই আব্বাসের বেটা আব্দুল্লাহ কোরআন কারীমের তেলাওয়াত করছে। এই কথা শোনার পরে আবু জাহেলের মাথা গরম। কোরআন শব্দটা শোনার পরে আবু জাহেলের মাথা গরম। আজ থেকে 1450 বছর আগে আবু জাহেল চলে গেছে, কিন্তু আবু জাহেলের কিছু নাতি পুতিরা এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে। ওলামায়ে কেরাম হক কথা বললে, কোরআন থেকে কথা বললে তাদের মাথা গরম হয়ে যায়। আওয়াজ দেয়া বলে ঠিক কিনা? আবু জাহেল নাই, কিন্তু নাতি পুতিরা আছে না নাই? বহুদিন আমাকে জ্বালাইছে রে ভাই, কথা বলতে পারি নাই। বহু বয়ান থেকে মাইক নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকের অতিথি যারা আছে এরা অত্যন্ত ভালো মানুষ। জোরে কোন মারহাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পরিবেশ করে দিছে। এবার মাথাটা গরম হয়ে গেছে, সোজা চলে আসছে। সোজা এসে বলছে, আব্বাসের বেটা আব্দুল্লাহ, ভালো করে বুঝেন, আব্বাসের বেটা আব্দুল্লাহ কি হয়েছে? আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, চাচা, মুস্কি হাসি, মুসলমান তো মুস্কি হাসি দিয়ে কই, চাচা, গতকালকে নবীর উপর একটা সূরা নাযিল হয়েছে, সূরাটার নাম হলো সূরাতুর রহমান। এই সূরাতুর রহমানের তেলাওয়াত করছি। এই কথা বলতে দেরি হয়েছে, এমন জোরে একটা চটকনা মেরেছে আবু জাহেল, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কান ফেটে তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়তে লাগলো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আহারে, যদি আমার কান থেকে এভাবে রক্ত পড়তে থাকে, হয়তো একটা সময় আমি জমিনে পড়ে যাব। তাহলে কাফেরেরা ইতিহাস লিখবে, মুসলমান আবু জাহেলের থাপ্পড় খেয়ে পড়ে গেছে। এই ইতিহাস লিখতে দেওয়া যাবে না। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি এক হাতে কানটা চাপা দিয়া ধরলাম যাতে রক্ত আর বাহির হতে না পারে। আর এক হাতের সাদা আঙ্গুল উঁচা করে আমি প্রতিবাদ জানাইলাম, আবু জাহেল, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করার কারণে আমার থাপ্পড় মেরে কানটা পাঠাই দিছ। এ আবু জাহেল, শুনে রাখো, আল্লাহ যদি কখনো সময় দেয়, আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, আব্বাসের বেটা আব্দুল্লাহ এর বদলা নিয়ে ছাড়বে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। কাফেরের সংখ্যা ছিল বেশি, মুসলমান মাত্র একজন। জোরে বলেন, মুসলমান কয়জন? আরো জোরে, সবাই কোন? তাহলে এখান থেকে কি শিক্ষা নিতে হবে? সমাজের ভিতরে যদি অপকর্ম হয়, সমাজের ভিতরে যদি ইসলাম বিরোধী কাজ হয়, সংখ্যায় যদি আপনারা বেশি না হন, একজন হন, বেশি সংখ্যক মানুষ ইসলাম বিরোধী কাজ করে, আমার বন্ধুগণ কোরআন বিরোধী কাজ করে, সংখ্যায় যদি কম হন, আওয়াজ দেয়া বলেন তো প্রতিবাদ করার দরকার আছে না নাই? সংখ্যায় কম হলেও প্রতিবাদ করতে হবে। এই কম সংখ্যক লোক যদি এক সময় বেশি সংখ্যা হয়ে যায়, যেটা আমরা দেখেছি আগস্টের 5 তারিখে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কয়েকটা ছাত্র জনতা নামছে, দীর্ঘ 17টা বছর পর্যন্ত ইসলামের কথা বলতে দেওয়া হয় নাই, কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই, স্বাধীনভাবে আমাদেরকে মসজিদের মিম্বরে কথা বলতে দেওয়া হয় নাই। বহু মসজিদ ইমামের, বহু মাদ্রাসার শিক্ষকের, আমার বন্ধুগণ চাকরি পর্যন্ত চলে গেছে, শুধুমাত্র হক কথা বলার কারণে কয়েকজন মানুষ মাত্র প্রতিবাদ করেছিল। আল্লাহ তাআলা তাদের সঙ্গে হাজারো নয়, লক্ষ লক্ষ মানুষ নামাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রতিবাদটা তো শুরু করতে হবে। আপনার সমাজের ভিতরে মদ আছে না? কথা কয় না, মদ আছে না? এর জোরে কন্যাকে আছে না? হালাল না হারাম? আরো জোরে, আরো জোরে। মদ কি? বাবা কি? গাঁজা কি? ইয়াবা কি? এগুলা কি খাওয়া যাবে? ইসলামে নিষেধ আছে না নাই? শুধু ইসলামে নিষেধ নয়, শুধু ইসলামে নিষেধ নয়, আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমার পাড়ার, আমার মহল্লার হাজী সাহেব বড় মানুষ, তার সন্তান পর্যন্ত অন্য সঙ্গ দোষে হাজী সাহেবের ছেলে পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
আমরা কই না কিছু পাওয়া যাইতো না, এটা নেশাখোর, মাথার ভিতরে খুব মারবো, চাকু দিয়া ফার মারবো। এই যে কথা না বলতে বলতে আজকে হয়তো আমার ঘরে আসে নাই, আগামীকালকে এই নেশা আমার ঘরে আসার সম্ভাবনা আছে না নাই? দল মত নির্বিশেষে এই নেশার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আমাদেরও দোষ আছে। এই মদটা আল্লাহ হারাম করেছে 3 বারে। সংক্ষিপ্ত বলবো, বিবরণ লম্বা বলবো না। জোরে বলেন কয়বারে? আরো জোরে কোন? 3 বারে আল্লাহ হারাম করেছেন। এই মদ খাওয়া একসময় জায়েজ ছিল, কালিমা পড়ার পরেও মদ খাওয়া জায়েজ ছিল। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, মদের ভিতরে ক্ষতি বেশি উপকার কম। কিছু সাহাবী আসে, তারা বলল আল্লাহ যেহেতু কইছে ক্ষতি বেশি উপকার কম, যেটার মধ্যে ক্ষতি বেশি এইটা আর আমরা খাবো না। অনেক সাহাবী একেবারে ডাইরেক্ট খাওয়া ছাইড়া দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ তিনি দাঁড়িয়ে আছেন, এক সাহাবী মদ খায়া, এটা হারাম হওয়ার আগে তো জায়েজ ছিল, খারাপ ভাবে নিয়েন না। এক সাহাবী মদ খায়া ওই যে ওটের পিছনের হাড় জবাই করা, কোরবানির সময় গরু জবাই করি, হাড় গুলা পড়ে থাকে কি থাকে না, পিছনের একটা হাত নিয়ে আব্দুর রহমান ইবনে আউফের মাথার ভিতরে এমন ভাবে আঘাত করেছে, মাথা ফেটে রক্ত বাহির হয়েছে। আরেক বর্ণনার ভিতরে আসছে, নবীর প্রিয় সাহাবী, নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামান্য খাইয়া তিনি মাগরিবের নামাজে দাঁড়াইছে। মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতে একটা সূরা পড়ছে, যারা পড়েন আমার সঙ্গে পড়েন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পড়তেছিলেন, সকলে আমার সঙ্গে পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পড়তেছিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় আয়াত হলো লা আ'বুদু মা তা'বুদুন। কথা বলেন না, লা শব্দটা আসেনি, দ্বিতীয় আয়াতের শুরুতে আসেনি, লা আ'বুদু মা তা'বুদুন। হযরত আলী লা শব্দ বাদ দিয়া শুধু আ'বুদু মা তা'বুদুন, মানে কাফেররা তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কো সর্বনাশ, আমার আলী যখন নামাজে এটা কইরা লাইছে, তাইলে মদ আর হালাল রাখা যাবে না। বলেন মদটাকে চিরতরে হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। মদ হলো নেশা। বলেন মদ কি? নেশা। ইয়াবা কি? নেশা। বাবা কি? নেশা। গাঁজা কি? নেশা। সবগুলো হারাম করেছেন কে? আল্লাহ। আস্তে নয়, যারা বলেন সবগুলো হারাম করেছেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, সবগুলো হারাম হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমি খুব সংক্ষিপ্ত করছি, আমার বাবাদের একটু বুঝাইতে দেন। এবার সব হারাম হয়ে গেল। হারাম হওয়ার পরে নবীদের জামানায় হারাম, হযরত আবু বকর কয় হারাম খাওয়া যাবে না, কিন্তু ইসলামের বিধানের ব্যাপারে সবচাইতে কঠোর ছিলেন যিনি, হযরত ওমর হলেন তিনি। সুবহানাল্লাহ। ওমর ছিলেন খুব কঠিন। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ঘোষণা দিয়ে দিল, খবরদার খবরদার, আমার এই এরিয়ার ভিতরে আমার এই শাসন আমলে কোনো মদ খাওয়া যাবে না। আল্লাহ নবীর মাধ্যমে জানাইছেন মদ খাওয়ার শাস্তি 2 জায়গায়, একটা হলো দুনিয়াতে, আরেকটা হলো আখিরাতে। নামাজ পড়বেন না, দুনিয়াতে শাস্তি নাই, আখিরাতে শাস্তি হবে। রোজা রাখবেন না, দুনিয়ায় শাস্তির বিধান নাই, আখিরাতে শাস্তি হবে। হজ করবেন না, দুনিয়াতে নয়, আখিরাতে শাস্তি হবে। যাকাত দিবেন না, দুনিয়াতে নয়, আখিরাতে শাস্তি হবে। কিন্তু নবীজি কয় মদ খাইবা, দুনিয়াতে শাস্তি। দুনিয়ার শাস্তি কি? মদ খাইলে 80টা বেতের আঘাত। আওয়াজ দিয়া বলেন আইনটা কার? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। মদ খাইলে, গাঁজা খাইলে, ইয়াবা খাইলে, যা খায় বেতের আঘাত কয়টা? 80টা। আরো জোরে বলেন কয়টা? 80টা। 80টা। হযরত ওমর সিংহাসনে বসা, 2-3 মিনিট নিচ্ছি। হযরত ওমর সিংহাসনে বসা, এমন সময় একজন যায় কই, ওমর সর্বনষ্ট হয়ে গেছে। কই কি হয়েছে? কই তোমার পোলা আবু শাহামা, তোমার পোলা আবু শাহামা মদ খাইছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর দৌড়ায় চলে আসলেন, আবু শাহামাকে হযরত ওমর সামনে ধরলেন। আবু শাহামার কোপ গোলা বড় হয়ে গেল।
ওমর বলে আবু শাহামারে হা করো। হা করার পরে গ্রান নিলেন। ওমর বুঝতে পারলেন আবু শাহামা কিন্তু মদ খাইছে। ওমর যখন কালারে ধরছে, আবু শাহামা কয় আব্বা আমি মদ খাই নাই, আমি খাইছি সিরকা। হাদিসের ভাষায় সিরকা কারে কয়? সিরকা হলো এইরকম ছোট কাপের ভিতরে বকরি অথবা গরুর দুধ অথবা ওটের দুধ রাখা হয়, এইটার ভিতরে 2-3টা খেজুর রাখা হয়, খুরমা রাখা হয়। রাত্রে বেলা ভিজায়া সকাল বেলা যেইটা খায় এইটাকে বলা হয় সিরকা। এটা হলো জায়েজ। কিন্তু এটা যখন 2-3 দিন হয়ে যায় তখন আর সিরকা থাকে না, তখন এইটা কিন্তু মদ হয়ে যায়। ওমরের পোলা কয় আব্বা আমি সিরকা খাইছি। কয় হা করছে। কয় না এটা সিরকা না, এটার ভিতরে মদের গন্ধ পাওয়া যায়। কয় আব্বা 2-3 দিন দেরি হয়ে গেছিল। হযরত ওমর দইরা নিয়ে বাঁধছে মসজিদে নববীর পিলারের সাথে। সুবহানাল্লাহ। খলিফা তারপর আরে হালাল করতে পারতো, খলিফা তারপর আরে লুকাইতে পারতো, এটা এইভাবে সবার কাছ থেকে একেবারে আলাদা করে দিতে পারতো। কিন্তু হযরত ওমর কয় না, ওমরের অন্তরের ভিতরে একজনের ভয়। চিল্লায় বলেন তো তিনি কে? হযরত ওমর কয় না, এটা হইতো না। এবার নামাজ পড়াইলেন, জোহরের নামাজ। জোহরের নামাজ পড়ায় বলতেছে হদ আছে, হদ। হদ মানে বিচার। হদো এইভাবে বিচার আছে, সবাই বসুন। মুসল্লিরা একজন আরেকজনের কই তাইলে বিচার হইল ওমরের খোলা। ওমরের খোলা দেখছি বান্দা পিলারের মধ্যে। একজন কই আরে দূর খলিফার খোলা, কি বিচার হইব? 2টা সরফার বাদে হয়তো ছেড়ে দিব। আরেকজনে কয় না কি বিচার করবো, 2টা ধমক দিয়ে ছেড়ে দিব। আর কিছু মুসল্লি যারা ওমরের চিনে কয় না এইটা ওমর, সবার জন্য বিচার সমান। সুবহানাল্লাহ। হযরত ওমর জাতির সামনে ভাষণ দিলেন, আমি নিষেধ করেছি আল্লাহ নবীর হাদিস অনুযায়ী মদ খাওয়া যাবে না, হারাম। খাইলে আসিবে দুনিয়াতে, বাকি বিচার আল্লাহ করবে। আমার বলায় মদ খাইছে, মন মুসল্লিরা দিকে সাক্ষী কেরা? ওমর কই কোনো সাক্ষী নাই, আমি নিজে সাক্ষী। সুবহানাল্লাহ বলবেন না? আমি হা করে শুনছি, আমার কাছে গ্রাম মদের আসছে, এবার তার বিচার হবে। জল্লাদকে বলা হলো যাও চাবুক নিয়ে আসো, শক্ত চাবুকটা নিয়ে আসবা। আনা হলো। এবার বলা হলো 80টাই মারবা, একটাও কম না। জল্লাদ এবার আঘাত করতে লাগলো। 1, 2, 3। হযরত ওমরের চোখ বড় হয়ে গেছে। এই জল্লাদ আঘাত করো না চাকরি বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না? এই তোর বাড়ি আমার ভালো লাগে না, তোর বাড়ি আমার পছন্দ হয় না, এইটা বইলাই পাঞ্জাবিটা সামনের দিকে নিয়ে কই চাবুকটা আমার হাতে দে। আল্লাহু আকবার বলে। নেতা কারে কয়, নেতৃত্ব কারে কয়? বিগত দিনে আমাদের নেতাদের অবস্থা আর হযরত ওমরের অবস্থা দেখেন। নিজের হাতে নিয়ে বলতেছে লাঠি কয়টা দিছ, চাবুক কয়টা? কয় 3টা। কয় আমার পছন্দ হয় নাই, 3টারে একটা ধরলাম। সুবহানাল্লাহ বলবেন না? কয় আসতে দিছ, 3টারে একটা ধরলাম। 2, 3, 4, 5, 25, 26, 27, 28, 29, 30। 30টা দেওয়ার পর আমার ছেলে অজ্ঞান হয়ে গেছে। আবার বলে বান খোল। বান খুললে কয় মাথায় পানি দে, মুখে পানি দে। আবার দেখ জেতা হয়নি, জেতা হইলে আবার শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। জীবিত হলে আবার শুরু হবে। আমার বন্ধুবান যখন আবার এইভাবে স্বাভাবিক সুস্থ হলো, ওমর কয় আবার বান, আবার আঘাত করতে লাগলো। হযরত ওমরের বিবি আয়েশা স্বামীর পায়ে ধরে বলেন, আমার প্রাণের স্বামী, আমার ছেলেটা অজ্ঞান হয়ে গেছে, আমার ছেলেটা মদ খায় নাই, আমার ছেলেটা এইভাবে সিরকা খেয়েছে, হয়তো একটু দেরি হয়ে গেছে, তাকে আর মাইরেন না। তার এই যে কয়টা বাকি আছে, বাকি আরো 50টা বাকি আছে। আমি তার মা হইয়া বললাম, আমার যত কষ্ট হয় এক একটা বাড়ি থেকে তার যদি বাঁচাই দেন, আঘাত থেকে বাঁচাই দেন, এক একটা বাড়ির বদলতে আমি একটা করে ওট সদকা দিব। হযরত ওমর কয় আল্লাহর বিধানের ক্ষেত্রে ওমরের কাছে কোনো স্যাক্রিফাইস নাই। কথা বলে না স্যাক্রিফাইস নাই। শুরু করলো আঘাত, দিতে 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 আরো 20টা, 30টা, আর 20টা কয়টা? 50টা। আমার বন্ধুগণ 50টা দেওয়ার পরে হযরত ওমরের ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, একবারই মারা গেল। আহারে কান্নার রোল পড়ে গেল, সাহাবীরা কান্দে, হযরত ওমরের স্ত্রীও কান্দে, কিন্তু ওমরের চোখ বড় বড়। ওমর ধমক দেয়া কয় তাড়াতাড়ি গোসল করাও। এবার গোসল করানো হলো, কাফন পরানো হলো। ওমর নিজে কবরের ভিতরে নামাইছে, নামায়া মাটি দিল। মুসল্লিদেরকে ডাক দিয়ে কয় আমি কি বিচার করতে পারছি? সবাই বলে হ্যাঁ। ওমর কয় না, বিচার এখনো শেষ হয় নাই। আল্লাহ কইছে বাড়ি দিতে হবে 80টা, আমি দিছি 50টা। জোরে বলেন তো বাকি আছে কয়টা? 20টা। আরো জোরে বলেন কয়টা? হযরত ওমর বলে আমার সাহাবীরা সাথীরা, ও আমার
আমার ভাইরা তোমরা সাক্ষী দেখো, আমি আমার বিচারের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস করি না। বাকি 30টা বাড়ি হযরত ওমর ওই মৃত ছেলের কবরের উপরে দিয়েছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমরাও যদি আমার এই 92% মুসলমানের দেশে একজন নামাজি, একজন পরহেজগার, একজন আল্লাহওয়ালা, একজন ভালো মানুষকে যদি আমরা সংসদে পাঠাইতে পারতাম, আর সংসদের মধ্যে যাইয়া যদি বলতো মাননীয় স্পিকার, মদ খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন, গাঁজা খাওয়া হারাম করে দিয়েছেন, মাননীয় স্পিকার এইভাবে ইয়াবা খাওয়া হারাম হয়ে গেছে, আর এইভাবে ভালো ভালো ফ্যামিলির ছেলেগুলা নষ্ট হয়ে গেছে, এইভাবে আমি এটার বিরুদ্ধে আইন চাই। আর যদি অধিকাংশ সংসদ সদস্য ভালো হয়, সবাই যদি এটার বিরুদ্ধে একটা আইন বানায়, মদ আর খাওয়া যাবে না, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে আমার দেশের ভিতরে যদি এই রকম মদের বিরুদ্ধে আইন হয়ে যায়, একটু আওয়াজ দিয়া বলেন তো আমার সমাজ, দেশ আর রাষ্ট্রটা সুন্দর করে দিবেন কে? তাহলে এই মদের বিরুদ্ধে আইন যদি আমরা বানাইতে চাই, আগামী দিনে যারা সংসদ সদস্য হবে, যারা এমপি হবে, যারা দেশের আইন বানাইবে, এইরকম এমপি বানাইতে হবে, এইরকম সংসদ সদস্য বানাইতে হবে, যারা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনারা খুশি না বেজার? আলোচনা আসলে আমি একটু লম্বা বক্তা, গতকাল তো 3.5 ঘন্টা আলোচনা করছি, তারপরে আবার একটু কালেকশন করেন। আমি জানি আলহামদুলিল্লাহ এই মসজিদ মাদ্রাসাগুলা, বিশেষ করে এই প্রতিষ্ঠানগুলা, এইগুলা সকলের সহজ